হরি ওম। সকলকে গীতা পাঠের এই 52তম পর্বে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় সাংখ্যযোগ, যেখানে অনেক জ্ঞানের কথা বলা হয়েছে, আত্মতত্ত্ব, স্বধর্ম পালন এবং স্থিতপ্রজ্ঞের কথাও বলা হয়েছে। আমরা গতদিন থেকে জানছি যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে জীবনের যে প্রতিকূল পরিস্থিতি এবং অনুকূল পরিস্থিতি, আনন্দ, দুঃখ, কষ্ট, ভয়, সাহস, শীত উষ্ণ, শুভ অশুভ, এই বিপরীত পরিস্থিতিতে কিভাবে নিজেকে সংযত রাখা যায়, কিভাবে নিজের মনকে ভারসাম্যযুক্ত রাখা যায়, সাম্যযুক্ত রাখা যায়, তার জন্য নানান উপদেশ দিয়েছেন। আজকে গীতার এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের 57 নম্বর শ্লোকে তিনি খুব সুন্দরভাবে এই বিষয়ে উপদেশ দিচ্ছেন। কি, আমরা শ্লোকটি একবার জানব। ইয়া সর্বত্রানভিস্নেহাঃ তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এই যে প্রজ্ঞা, একবার বলছি প্রজ্ঞা, দুটি আমরা বলতে পারি, দুরকম উচ্চারণ চলবে। এর অর্থ কি না, যে ব্যক্তি সর্বত্রানভিস্নেহ, জড়জগতের সমস্ত বিষয়, সে ভালো হোক আর মন্দ হোক, আসক্তি শূন্য, অনভিস্নেহ, তার স্নেহ মানে কি আসক্তি, স্নেহ করছি মানে বলছি আমরা, তার মানে সে বিষয়ের প্রতি আমাদের কামনা বাসনা আসক্তি আছে, অনভিস্নেহ। তিনি আসক্তি শূন্য, অনভিস্নেহ, সর্বত্র জগতের সমস্ত জড়জগতের বিষয়ে তিনি আসক্তি শূন্য, এবং যিনি সেই জড়জাগতিক জড়জগতের সমস্ত বিষয় পেয়ে, সে শুভ হোক আর অশুভ হোক, ভালো হোক মন্দ হোক, পেয়েও নাভিনন্দতি, অত্যন্ত আনন্দিত, উৎফুল্ল চিত্ত হয় না, উৎফুল্ল চিত্ত হয়ে তিনি লাফালাফি করছেন, বিরাট হর্ষমণ্ডিত হচ্ছেন। আবার অশুভ জিনিস পেয়ে দ্বেষ্টি, হিংসা, ক্রোধ হচ্ছে, এরকম যিনি হন না, শুভ অশুভ বিষয়ে যিনি অত্যন্ত উল্লসিত, অত্যন্ত অনুল্লসিত বা উদ্বিগ্ন হন না, তার কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হে অর্জুন তুমি জেনে রাখো বলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন। অর্থাৎ যিনি বিতরাগ ভয় ক্রোধ, যেটা 56 নম্বর শ্লোকে বলা হয়েছে, যিনি দুঃখেষু অনুদ্বিগ্ন না, দুঃখেতে উদ্বিগ্ন হবেন না, অর্থাৎ অশুভতে যিনি উদ্বিগ্ন হবেন না, দ্বেষ করবেন না, রাগ করবেন না, হিংসা করবেন না, ক্রোধ করবেন না, সুখেষু বিগত স্পৃহা, অর্থাৎ শুভ বিষয়ে তিনি নাভিনন্দতি, অত্যন্ত উল্লসিত হয়ে বাস বাড়িতে বিরাট পার্টি করলেন, অনেক মানুষকে খাওয়ালেন, পরে আবার সে বিষয়ে যখন ক্ষতিগ্রস্ত হলেন তিনি অত্যন্ত ভীতগ্রস্ত, ভয়, হতাশা, দুর্দশায় জর্জরিত হয়ে উঠলেন, এরকম নয়। যিনি বিগত স্পৃহ, যার স্পৃহা চলে গেছে, এটাকেই বলা হচ্ছে অনভিস্নেহ, যিনি অনভিস্নেহ, যার স্নেহ চলে গেছে, সেই কিন্তু স্থিতধীর মুনির উচ্চতে, সেই ব্যক্তি স্থিতধী, তার বুদ্ধি কিন্তু স্থির, তাকেই কিন্তু আমরা মুনি বলবো। এটাই কিন্তু আজকের এই 57 নম্বর শ্লোকে বলা হয়েছে কিনা, ইয়া সর্বত্র অনভিস্নেহ, যে জগতের সমস্ত বিষয়ে অনভিস্নেহ, আসক্তি শূন্য, আর কি না তত্তৎপ্রাপ্য, জগতের সমস্ত বিষয় প্রিয়, সে শুভাশুভম, শুভ হোক আর অশুভ হোক, না ন অভিনন্দতি, অত্যন্ত আনন্দিত, হর্ষমন, প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, ন অভিনন্দতি, অশুভ অপ্রিয় বস্তুতে ন দ্বেষ্টি, যিনি ঘৃণা করেন না, তার কিন্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। এটাই আজকের শ্লোকের কিন্তু মূল তাৎপর্য। আমরা আজকের এই শ্লোকটি আরেকবার পড়ব, পাঠ করব।
এটা খুব জীবনে মনে রাখার চেষ্টা করব এই শ্লোকটির তাৎপর্য, শ্লোকটির অর্থ কি বলছে না, ইয়া সর্বত্রাভিনা যা সর্বত্রানভিস্নেহাঃ ইয়া সর্বত্রানভিস্নেহাঃ ইয়া সর্বত্রানভিস্নেহাঃ তত্তৎপ্রাপ্য শুভাশুভম তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দ্বেষ্টি নাভিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এভাবে আমরা গীতা পাঠ করব। সকলকে অনেক অনেক নমস্কার। সবাই এভাবে গীতা পাঠ শুনুন এবং ভালো লাগলে অবশ্যই এই গীতা পাঠের ভিডিও সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং এই সংস্কৃত আধ্যাত্মিক সংস্কৃত ভাব ও সংস্কৃতিযুক্ত চ্যানেলের পাশে থাকুন। আবারও সকলকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ।